স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আবারও আমি একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই পটলের রেসিপিটা হচ্ছে তিল পটল। তো পটল পোস্ত তো আমরা অনেক খেয়েছি, কিন্তু একবার এইভাবে বন্ধুরা তিল পটল করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো এখানে আমি 50 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি তিল। এই দেখো, শুকনো তিল নিয়েছি, আর এই যে এই পটলগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কোনো এখানে মশলার প্রয়োজন নেই। এই তিল পটল বানানোর জন্য কোনো সেরকম মশলার প্রয়োজন হয় না। তো আমি পটলগুলোকে এবার কেটে নিচ্ছি, দু মাথা কেটে নিয়ে ভালো করে সুন্দর করে চেঁচে নিচ্ছি পটলের গাঁটা। চোখলা তোমরা যদি মনে করো ভালো করে ছাড়িয়ে নেবে, ছাড়িয়েও নিতে পারো, কিন্তু আমি একটু এরকম ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে দিচ্ছি। এইভাবেই আমি করে নেব। তো সবগুলো পটলই এইভাবে সুন্দর করে কেটে আবার ধুয়ে নেব। তো দেখো, কাটা হয়ে গেল। তো দিয়ে আমি এবার একটু পটলগুলোকে করে চিড়ে দেবো। এ মাথা ও মাথা চিরলাম না, একটু ধরে তেরছা করে কয়েকটা ছুরি দিয়ে একটু চিড়ে দেবো। এই দেখো, তেরছা করে একটু চিড়ে দেবো। তাহলে কী হবে, পটলের মধ্যে ভালো মতো সব নুন মশলা যেটুকুই দেবো সেটা অ্যাবজর্ব করবে, তাহলে খেতে ভালো লাগবে পটলটা। ওই জন্য এরকম করে একটু চিড়ে দিচ্ছি। একটু ডিজাইনের মতো হয়ে যাবে, কিন্তু এটা তো খুব ভাজা পটল না। ভাজা পটল হলে একটু আলাদা সুন্দর লাগতো, কিন্তু এটা যেহেতু এটা তিল পটল বানাবো, সেজন্য এই রকম করে কেটে দিলাম। তো এরকমই খুব একটা ভালো দেখা যাবে না ডিজাইনটা, কিন্তু তেল মশলা ঢুকবে, ওই জন্য এইভাবে কাটলাম। তো কাটার পর এবার ধুয়ে নিয়েছি, এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য নুন আর সামান্য হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পটলটাকে। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষের দিন একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমরা পটল পোস্ত তো হামেশাই খাই, কিন্তু এরকম তিল পটল অসাধারণ খেতে হয়। তো দেখো, আমি তিলটাকেও সুন্দর করে আমি মিক্সিং জারে একটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা রেখে দিলাম, তোমাদের আর দেখালাম না। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। গ্যাসের একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর কিছু ফোড়নে দিলাম না, কালো জিরেটাই দিলাম। আর এদিকে আমি কাঁচা লঙ্কা তো ওর সাথে কেটে নিয়েছি। খুব বেশি ঝাল হলেও ভালো লাগবে না, খুব বেশি ঝালের প্রয়োজন নেই। 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি তিলটাকে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার দেখো, সব কটা পটলই আমি একবারে ভেজে নেব, কেন ওটা একবারে ফোড়ন দিয়ে ভেজেই এই রান্নাটা করব। তো তার জন্য ভেজে তুলে রাখার প্রয়োজন নেই। এরকম এইভাবে মানে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে ভালোভাবে ভেজে নেব। একটু ভালো করেই ভাজবো, একটু কড়া ভাজাই করে নেব, যাতে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে আসে, সেরকমভাবেই পটলটা ভেজে নেব। একটু কালারটাও চেঞ্জ হবে, ভাজার যেমন হয় সেরকমই। তো দেখো, এইভাবে একটু আস্তে ধীরে করে নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নেব। যেদিকে হয়নি আবার উল্টে দিলাম। এইভাবে একদিক হচ্ছে, আরেক দিক হয়নি, যে দিকগুলো হয়নি সেদিকগুলো আবারও করে দিচ্ছি। দেখো, সুন্দর করে এইভাবে সব পটলগুলো ভেজে নিচ্ছি, একবারেই ভেজে নিচ্ছি, দুবার করে দেবো না, কারণ একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, ওই জন্য একবারেই সব কটা পটল ভেজে তুলবো না, আমি ভেজে আর তুলবো না। এই দেখো, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এটা
হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য না। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর কোনো মশলার দরকার নেই, একদম সাদা সাদা হবে। তিল তো প্রচণ্ড সাদা, ওই জন্য এইটুকু মশলা দিলাম। হলুদ তো একটু দিলামই, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একদম সাদা সাদা আবার আমাদের বাড়িতে খুব একটা কেউ খাওয়া পছন্দ করে না, ওই জন্য একটু আমাকে হলুদ দিতেই হবে। এই দেখো মশলাটা দিয়েও, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি, এর সাথে 4টে লঙ্কা দিয়েছি আর তিলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে পটলের সাথে একটু ভাজা ভাজা করে নেব আর কষিয়ে নেব পটলের সাথে তিলটাকে। দেখো ভালো করে একদম মিশে যাচ্ছে। একদম হয়ে গেল কষানো। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, কেননা ভাজাতেই মানে পটলটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তার আগে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। তখন তো শুধু পটল ভাজা করার জন্য অল্প সামান্যই পটলের মধ্যে নুন হলুদ মাখিয়েছিলাম, ওই জন্য এখন আবার আর একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা তোমাদের যে যার আন্দাজ মতো দিও। এই দেখো ঢাকা দিয়ে এতক্ষণে পটল সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর ঢাকনা খুলে এই দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। পটল আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। দিয়ে এবার দেখো একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে এখনই নামাবো না, আরেকটু আমি শুকনো শুকনো করবো। এটা একটু শুকনো শুকনো করলেই ভাল লাগবে। তো বন্ধুরা এবার একটু শুকনো হলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তিল পটল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। প্রচুর গরম পড়েছে আর এখন প্রচুর পটল পাওয়া যাচ্ছে। পটল এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমি বলছি অসাধারণ লাগবে গরম ভাতে। তো বন্ধুরা আজ আসি, সকলকে টাটা, বাই বাই।